এইভাবে বেসনের মধ্যে চুবাবেন। এই যে এইভাবে কড়াইয়ের ভেতরে দিয়ে দিতে হবে। এটা কি বাবা? এই যে দেখতেই পাচ্ছেন বক ফুলের বড়াগুলো কেমন লাগছে আপনারা দেখতে বলুন। ফুলগুলাকে দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে এটা বক ফুলের বড়া। নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বছরের প্রথমে। দেখুন আমি এই যে মুসুরির ডাল নিয়েছি, মুসুরির ডালগুলো ভিজিয়ে নিয়েছিলাম। আর এই যে কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো আমি মিক্সচার করে নেব। মিক্সচার করে নিয়ে এই যে আজকে আমি নিয়ে নিয়েছি বক ফুল, দেখতেই পাচ্ছ। এই যে এই বক ফুলগুলো দিয়ে আমি আজকে বড়া বানাবো। তো বক ফুলগুলো ছাড়াবেন কিভাবে দেখে নিন, অনেকে হয়তো জানেন না। বক ফুলের এই বোটাটাকে ছিঁড়ে ফেলে দেবেন, দিয়ে এই যে এটাকে খুলে ফেলে দেবেন। এইভাবে ছাড়াবেন। এই যে এইভাবে ছাড়িয়ে এই যে ভেতরে দেখেন একটা আছে, শীষ মতন আছে, ওই শীষটাকে ফেলে দিতে হবে। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন এই যে বকলের ভেতরে এই শীষটাকে ফেলে দিতে হবে। দিয়ে এগুলো আমরা এরকমভাবেই ভাজা করতে হবে আমাদেরকে। পরে নেক্সট দেখাচ্ছি। এই যে আরেকটা আছে, এই যে দেখুন এই যে বোটাটা ফেলে দেবেন। বোটাটা ফেলে দিয়ে এইটা ফেলে দিতে হবে। এইভাবে বোটার কাছে যে বৃত্তটা, এই বৃত্তটা ফেলে দিয়ে ভেতরে যে ইয়েটা আছে দেখতেই পাচ্ছ, এই যে ভেতরে এটা খোলস, এই পাপড়িগুলো ছাড়ালে একটা শীষ বেরোবে। এই যে এই শীষটাকে এইভাবে ফেলে দেবেন। চলেন তাহলে কড়াইতে যাই ভাজা করে আসি। চলেন যাওয়া যাক। তাই যে আমি মসুরির ডালটাকে বেটে নিয়েছি, আর এর ভিতরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হলুদ, এই যে সামান্য পরিমাণে হলুদ দেবেন, আর অল্প পরিমাণে লবণ, অল্প একটু এটা কি কর্নফ্লাওয়ার, একটু মচমচে হওয়ার জন্য দিয়ে এটাকে আমি মিক্সড করে নেব। ভালো করে মিক্স করতে হবে এটাকে। এইভাবে আমি কড়াইতে যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দেবেন। ফুলটাকে আমি বেসনের মধ্যে চুবাচ্ছি। এইভাবে বেসনের মধ্যে চুবাবেন। চুবাবে এই যে এইভাবে কড়াইয়ের ভেতরে দিয়ে দিতে হবে। এটা কি বাবা? এই যে দেখতেই পাচ্ছেন বক ফুলের বড়াগুলো কেমন লাগছে আপনারা দেখতে বলুন। ফুলগুলাকে দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে এটা বক ফুলের বড়া। এইভাবে বক ফুলের বড়া বানাবেন, খুব মচমচে এবং টেস্টি, সুস্বাদু লাগে খেতে। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করে দেবেন।